হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের দিনের ভিডিওতে আমরা সুবিদ্যাস মহাশয়ের যে বইটা আছে সে বইয়ের শতকরা চ্যাপ্টারের 25 থেকে শুরু করে 50 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তার আগের দিনের ভিডিওতে আমরা 1 থেকে শুরু করে 25 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো করার চেষ্টা করব। হ্যাঁ, আশা করি তোমরা আগের অঙ্কগুলো ভালো করে করেছো। ওই অঙ্কগুলো ভালো করে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে, ঠিক আছে? আর যে কোনো প্রবলেম হলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আমি ট্রাই করব তোমাদের যতটা সম্ভব, আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার। ওকে, তাহলে বেশি কথা না বলে আমরা নেক্সট অঙ্কগুলোয় চলে যাই। দেখো কি বলেছে। 26 আজকে 51 দাগ থেকে হবে, তাই তো? 51 দেখো বলছে, 51 থেকে শুরু হবে আজকে। বলছে এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয় 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত? বোঝার চেষ্টা করো। বড় ছেলেকে তার যত আয় তার কিছুটা বড় ছেলেকে দিল, তারপর কিছুটা থাকলো, যতটা থাকলো তার কিছুটা কি ছোট ছেলেকে দিল, তারপর কিছুটা থাকলো, যতটা থাকলো তার আবার কি 10% দান করলো। এই সব কিছু দেওয়াটার পরে যে টাকাটা থাকলো সেই টাকাটা দেওয়া আছে। ক্লিয়ার? আমাদের বের করতে হবে কি মোট তার কত টাকা আয় ছিল। দেখো মোট আয় যদি দেখা গেল 100 টাকা ছিল, মোট আয় তার 20% বড় ছেলেকে দিল, 20% বড় ছেলেকে দেওয়ার পর থাকে কত পার্সেন্ট? 80%। বোঝা গেছে? তাহলে ইনটু 80%। এই 80% দেওয়ার পর আচ্ছা একবারে করে দিই। হ্যাঁ, 80% মানে কত? 80/100। এই 80/100 টাকা বা 100 × 80/100 টাকা, এই টাকাটা দেওয়ার পর মানে এই টাকাটা পড়ে থাকলো, এই টাকার আবার 30% ছোট ছেলেকে দেয়। এই টাকার 30% ছোট ছেলেকে দেয়, তাহলে পড়ে থাকলো কত? 70%। তাহলে ইনটু 70/100। এই ছোট ছেলেকেও দেওয়ার পর যে টাকাটা পড়ে থাকলো সেটা সেই টাকাটা। এরপরে বাকি টাকার এই হচ্ছে বাকি টাকাটা। হ্যাঁ, বাকি টাকার 10% কি দান করে। এর যদি 10% দান করে তাহলে পড়ে থাকে কত? 90%। মানে 90/100। মানে বোঝা গেছে টোটাল 100 টাকা ছিল, তারপরে বড় ছেলেকে দেওয়ার পরে থাকে এই টাকাটা, এই টাকাটা বড় ছেলেকে দেওয়ার পরে, ছোট ছেলেকে দেওয়ার পরে বাকি থাকে এই টাকাটা, আর তারপরে দান করার পরে থাকে এই টাকাটা। বোঝা গেছে তো? এই টোটাল টাকাটা মানে কত হচ্ছে দেখো তো? 0 0 এই 0 0 0 0 0 0 আরেকটা 0 আরেকটা 0, তার মানে কত হচ্ছে? 8 × 7 × 9/10। এই টাকাটা তার কাছে পড়ে রইল। আর এই টাকাটা এত ইউনিট টাকা পড়ে রয়েছে, আর আমাদের দেওয়া আছে কত? এই টাকাটা মানে আমাদের তাহলে বলে দিয়েছে 10,080 মানে 10,080 টাকা। বোঝা গেছে তো? এইটা আমাদের কি 100 ইউনিট ধরে যে টাকাটা আমরা ক্যালকুলেট করেছি তার রেসপেক্টে এই টাকাটা বাকি পড়ে রয়েছে, আর আমাদের দেওয়া আছে এই টাকাটা। ওকে, তাহলে দেখো এখান থেকে 1 মানে কত হয়? 0080/8 × 7 × 9 উপরে গেল 10। ওকে, যেগুলো উপরে থাকে নিচে যায়, উপরেরটা নিচে নিচেরটা উপরে চলে যায়। ওকে, আমাদের চাইছে কি টোটাল টাকা। টোটাল টাকা মানে কত? তার বেতন 100 টাকা ধরেছিলাম, তাহলে 100 মানে কত হবে? ইনটু একটা 100 করে দাও। বোঝা গেল? এবার কাটাকাটি করো। দেখো ফার্স্ট আমি 9 দিয়ে কাটছি। 9 11 99, 1 8, 9 2 18 0। এবার 8 দিয়ে কাটো। 8 1 8, 3 2, 4 32 0। 7 দিয়ে কাটলে কত? 20। তাহলে কত হচ্ছে? 1 2 3 4 মানে 20,000 টাকা। বোঝা গেল? তার মানে তার মোট আয় কত ছিল? 20,000 টাকা। বোঝা গেছে? 52 কি বলেছে দেখো, এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, অপর ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? একজন 30% পেয়েছে কিন্তু 6 নম্বরের জন্য ফেল করে গেছে। ক্লিয়ার? আরেকজন 40% পেয়েছে,
সে 6 নাম্বার বেশি পেয়েছে 5 নাম্বার থেকে। বোঝা গেছে তো? তাহলে দেখো তো তাদের পার্সেন্টেজের পার্থক্য কত? 10% না? আর নাম্বারের পার্থক্য কত? টোটাল কত? 6 মাইনাস 6 মানে কত? 6 মাইনাস অফ মাইনাস 7 মানে কত? 6 প্লাস 6 মানে 12। বোঝা গেছে? শেষে কি আমাদের কাছে সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার কত? 100%। তাহলে দেখো 10% মানে 12, তাহলে দেখো 10% এর থেকে যদি 12 হয় তাহলে 100% মানে কত হয়? ইন্টু 10 না? তাহলে 120। বোঝা গেছে? টোটাল তাহলে কত? 120 নাম্বার টোটাল পরীক্ষা হয়েছে। ওকে, বি নাম্বার। এবার হচ্ছে 53। হ্যাঁ, 52 এর অ্যান্সার হচ্ছে বি 120 আর 53 বলছি। এবার রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত? 53। দেখো তার আয়ের খাবারের জন্য খরচ করে কত? খাবার হচ্ছে 40% না? বাড়ি ভাড়া হ্যাঁ কত? 20%। আর এটা কি বলেছে? বিনোদন হচ্ছে তোমার 10%। আর হাত খরচ, হাত খরচের জন্য রাখে কত? 10%। তাহলে দেখো, এবং কি বলেছে? কোথায় গেল? মাসে তার সঞ্চয় কত? তাহলে দেখো এইটা হলো তো সে খরচ করে 40 এর গুণে 80, 80 আর 10 কত হচ্ছে? 50 আর 10 80 60 70 80, তাই তো? টোটাল 80% সে খরচ করে ফেলে। তাহলে সঞ্চয় করে কত পার্সেন্ট? 20%। তাহলে দেখো এটা কি টোটাল হচ্ছে 80% সে খরচ করলো, খরচ। তাহলে সঞ্চয় করলো কত? সঞ্চয় হচ্ছে তোমার 20%। এই দেখো কি বলেছে, এই 20% মানে হচ্ছে তোমাকে বলেছে 1500 টাকা। তাহলে 1% মানে কত হয়? 1500 বাই 20 না? আর 100% মানে কত? ইন্টু 100। এটাকে গেলে 5 কত? 75, মানে 7500 টাকা তার মাসিক আয়। বোঝা গেছে? অর্থাৎ অপশন হবে বি, 53 এর বি। ক্লিয়ার? 54 কি বলছে? এ এর 90% সমান বি এর 30%। এ এর 90% সমান বি এর কত? 30%। আচ্ছা, পার্সেন্ট আমি পার্সেন্ট দুদিক থেকে দাঁড়াইতে পারি। তাহলে কি হয়? এ ইন্টু 90 সমান বি ইন্টু 30 না? তাই তো? তার মানে দেখো তো চেয়েছে কি আমাদের? চেয়েছে বি সমান এর -% হবে। খেয়াল করো, তাহলে বি সমান লিখতে পারি এ ইন্টু 90 বাই 30। কাটাকাটি করলে কত হয়? 3 না? তাহলে 3 ইন্টু 100% ইন্টু এ। দেখো যে কোনো জিনিসের সাথে আমি 100% গুণ করতে পারি তো, কারণ কি 100% মানেই হচ্ছে 100/100, আর 100/100 মানে কত? 1 তো। বুঝতে পেরেছো? তাহলে 100% গুণ করা যায়, তাহলে কত আছে? 300% না? 300% অফ এ। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের উত্তর কত হবে? 54 এর বি। বোঝা গেল? 54 এর অ্যান্সার হচ্ছে বি, 300। চলে আসছে 55। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? ভালো করে খেয়াল করো। চিনির মূল্য 20% কমে গেছে, তাতে 600 টাকায় এখন 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। এই 5 কেজি চিনি এখন বেশি পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? কারণ চিনির দাম কমে গেছে। বোঝা গেছে তো? আচ্ছা, খেয়াল করো, কত টাকাতে বাজার করতে? আগে 600 টাকাতে আগে বাজার করতো, এখনো 600 টাকাতে বাজার করে। দেখা গেল আগে 600 টাকায় x কেজি চিনি পেত, আগে 600 টাকায় x কেজি চিনি পেত। আর এই 20% দাম কমে যাওয়ার ফলে x + 5 কেজি পাচ্ছে। আমার কথা বোঝা গেছে তো?
দাম কমলে কি হয়, বেশি জিনিস পাওয়া যায়। ক্লিয়ার? এবার তাহলে খেয়াল করো, এই 600 ইন্টু 20, দেখো তো কত দাম কতটা কমেছে, 600 ইন্টু 20%, মানে 120 টাকা দাম কমেছে। এই 120 টাকা দাম কমার জন্য কি 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। তার মানে দেখো তো এই 5 কেজি চিনির দাম আলটিমেটলি কত, 120 টাকা না? বোঝা গেছে তো? তাহলে 1 কেজি চিনির দাম কত হবে, 120/5 মানে 24 টাকা। কিন্তু এটা তো বর্তমান দাম, তাই না? বর্তমানে 1 কেজি চিনির দাম কত, 24 টাকা বর্তমানে। বলেছে কি পূর্বে দাম কত ছিল, দেখো 10% কমে যাওয়ার পরে 24 টাকা হয়েছে। তাহলে যখন কমিল না তখন কত হয়েছিল, কিভাবে করবো, 24 গুণ, দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে বুঝবে, একবারে না লিখে আমি তোমাকে বোঝাই বলছি। 20% কম মানে কত, আগে 100 টাকা হলে এখন 80 টাকা, মানে উল্টো করে বলতে পারি, এখন 80 টাকা হলে পূর্বে কত ছিল, 100 টাকা। এখন 1 টাকা হলে কত, 100/80 টাকা। আর এখন যদি 24 টাকা হয় কত হবে, 100 ইন্টু 24/80 না? বুঝতে পারলাম? তাই এত কিছু লেখার তো দরকার নেই আমাদের, আমি একবারে করব কি, বর্তমান দাম কত, 24 গুণ, যেটা বের করছি আগেরটা 100 ছিল এখন 80, তাহলে কাটাকাটি করো, 0 0 8 দিয়ে কাটলে কত হয় 3, তার মানে 30 টাকা। তাহলে সরি বর্তমান না, এটা পূর্বের দাম, হ্যাঁ পূর্বের দাম কত ছিল, 30 টাকা কেজি। বোঝা গেছে? আচ্ছা দাম বৃদ্ধির আগে দাম কত ছিল, 30 টাকা। বোঝা গেল? এটা খুব ভালো অঙ্ক, হ্যাঁ পরীক্ষার জন্য খুবই ভালো অঙ্ক, অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো। আরেকটা কথা, তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, চ্যানেলটা নতুন চ্যানেল, তো তোমাদের হেল্প পেলে আমাদের ভিডিওগুলো করতে আরো সুবিধা হবে। ওকে, তারপরে আমরা তাহলে এখন দেখো এরপরে চলে যাই 56। প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। 56, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। দেখো পরীক্ষাতে তোমাদের এত কিছু লিখতে হবে না, কিন্তু এখন তোমরা শিখছো, সো শেখার মুহূর্তে তোমাকে ভালো করে বুঝতে হবে জিনিসগুলো। যদি তুমি বোঝো না, একদম লিমিটেড, একদম অল্প একটু লিখেও তুমি অঙ্কটা করতে পারবে, কিন্তু বোঝার সময় কি একটা ভালো করে লিখে করার চেষ্টা করো। হ্যাঁ, একবার লিখে করে বুঝে নাও, তারপর নিজের থেকে শর্টে করে ফেলবে। ওকে, দেখো এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কম তৃতীয় একটা সংখ্যার থেকে, এর থেকে আমি তৃতীয় সংখ্যাকে 100 ধরছি, প্রথম সংখ্যাটা কত কম তৃতীয় সংখ্যা থেকে, 30% কম। 30% কম মানে কত, 100 মাইনাস 30 মানে কত, 70 না? আর এটা দ্বিতীয় সংখ্যাটা কত কম, 100 মাইনাস 37, 37 যদি কম হয় তাহলে কত হচ্ছে, 63। বোঝা গেল? এবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। এই যে দ্বিতীয় সংখ্যাটা কত কম, দেখো তো এর থেকে 7 কম না? 70 থেকে 63 মানে 7 কম, তো তাহলে 7 কম কার রেসপেক্টে জাস্ট বের করছি, প্রথম সংখ্যার রেসপেক্টে দ্বিতীয় সংখ্যার হিসাব, তাহলে কত 70 ইন্টু 100%, দেখো 0 0 কেটে যায়, 7 1 7 হয়, তার মানে কত 10%। তার মানে কত, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা কত কম, 10% কম। বোঝা গেল? কি বলছে, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, মহিলার সংখ্যা হলো, তাহলে মহিলার সংখ্যা কত, খেয়াল করো। মোট লোক সংখ্যা কত, 15,000। ওকে, পুরুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত, 8%, আর মহিলার সংখ্যা বেড়েছে 10%। খেয়াল করো, প্রথমত আমাদেরকে দেখো পুরুষের সংখ্যা মহিলার সংখ্যার কোনো ডিফারেন্সিয়েশন দেয়নি, যে এতজন মহিলা ছিল এতজন পুরুষ ছিল, বলেছে কি, বলে নাই। কি বলেছে, পুরুষ এতজন বেড়েছে মহিলা এতজন বেড়েছে, তাই বলেছে তো। আচ্ছা, টোটাল হয়েছে কত লোক সংখ্যা
বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300টা। 16,300 আলটিমেটলি দেখো কত বেশি ছিল, এত হয়েছে 16,300, এত হয়ে গেছে। তার মানে আলটিমেটলি বেড়েছে কত বলতো? আলটিমেটলি বেড়েছে আসছে তোমার 1,300 না, 1,300। তাহলে 1,300 জন বৃদ্ধি পেয়েছে কতজনের ভিতরে? 15,000 জনের মধ্যে, ইন্টু 100%, দেখো তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 0 0 0 0 আর 0 আর 0, 15 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণী 10, 5 7 30, 5 দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে 26/3%। তাহলে এতটা কি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই না? এবার দেখো 26/3% মানে কত আছে, এইরকম রেখে দাও। পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ বসে আছে কত পার্সেন্ট, সরি পুরুষ বেড়েছে কত পার্সেন্ট, কোথায় গেল? 8%। আর মহিলা বেড়েছে কত পার্সেন্ট? 10%। আর ওভারঅল দুজনের ক্ষেত্রে বৃদ্ধি কত? 26/3% হয়েছে না আমাদের? এখান থেকে 26/3% বৃদ্ধি হলো তো, 26/3%। এক্ষেত্রে আমরা অ্যালিগেশন মেথড লাগাবো। অ্যালিগেশন মেথডটা কি জিনিস? অ্যালিগেশন মেথডটা হলো, দেখো কোনাকুনি বিয়োগ করো, বড়টা থেকে ছোট, এটা বড় এটা ছোট, তাহলে কত আছে? কেন দেখো এটা মানে কত, দেখো 8 পূর্ণ 2/3% হয়, বোঝা গেছে তো? তাই মাইনাস করলে কত আছে? 10 মাইনাস 26/3%। এই অ্যালিগেশন প্রসেসটা আমরা ভালো করে মিশ্রণ চ্যাপ্টারে শিখবো। হ্যাঁ, এখন তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো কিভাবে করছি। কি বললাম? কোনাকুনি বিয়োগ করবো বড়টা থেকে ছোটটা, এটা বড় এটা ছোট, এইভাবে কোনাকুনি বিয়োগ করবো বড়টা থেকে ছোট, দেখবে এটা বড় এটা ছোট, এমন কত হচ্ছে 26/3 মাইনাস 8%। বোঝা গেছে তো? তাহলে আমরা কি পাবো? পুরুষ আর মহিলার অনুপাত পেয়ে যাব। তাহলে দেখো কত হচ্ছে 30 মাইনাস 26, কত হয়? 30 মাইনাস 26 হচ্ছে 4/3, আর এটা কত? 26 মাইনাস 24 কত? 2/3। মানে কাটাকাটি গুলো কত হচ্ছে? 2:1, তাই না? 3 3 কেটে গেল আর উপরে 2 2 কেটে গেলাম, তাহলে 2:1। তার মানে শহরে জনসংখ্যা যদি 2 ভাগ হয়, পুরুষ মহিলার সংখ্যা 1 ভাগ। এবার দেখো আমাদের বলে দিয়েছে কি, চাইছে কি মহিলার সংখ্যা হলো, দেখো এ দেখো টোটাল জনসংখ্যা ছিল কত? 15,000 জন। তাহলে 15,000 জনের ভিতরে মহিলা সংখ্যা কত হবে? এই 15,000 ইন্টু টোটাল কত? 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ মহিলা, তাই না? 3 ভাগের 1 ভাগ মহিলা, কাটাকাটি করো কত হয়? 5,000। তাহলে 5,000 জন, 5,000 জন কি হবে? মহিলা হবে। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় অ্যালিগেশন মেথড। কি করলাম? আগে দেখলাম ওভারঅল কতটা বৃদ্ধি পেয়েছে, দেখলাম কি 8 পূর্ণ 2/3% বৃদ্ধি পেয়েছে, বা 26/3% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কিন্তু দেখলাম এই পুরুষ বেড়েছে কত? 8%, আর মহিলা বেড়েছে 10%। আর এটাকে অ্যালিগেশন মেথডের মাধ্যমে করলাম। ওকে, অ্যালিগেশন মেথড মানে কোনাকুনি। 10 থেকে 26/3 বাদ দাও, মানে যখন এই দুটোর ভিতর বিয়োগ করবো দেখবো কোনটা বড়, এটা বড় না এটা বড়। যদি বড় এটা হয় তাহলে এটার থেকে এটা বাদ দেবো, আর এই দুটোর ভিতরে বিয়োগ করবো যেটা বড়, বড়টা থেকে ছোট বাদ দেবো। ঠিক আছে, আলটিমেটলি পার্থক্য নেব। ক্লিয়ার? এটা হচ্ছে 58। কি বলছে দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? খেয়াল করো, প্রথমে মূল্য ধরলাম আমি 100, 20% কমলো, তাহলে হয়ে গেল কত? 80, তাই না? আচ্ছা, পরে 30% বেড়ে গেল, এরপরে আবার 30% বাড়লো, 30% বাড়লো মানে কত? 80-র উপর 130% হয়ে গেছে না? আমার কত? 104 হয়ে গেছে না? বোঝা গেছে? তাহলে কত? এই 104-এর মান তোমাকে দিয়ে দেওয়া আছে কত? 416। তাহলে 1 মানে কত? 416/104, চাইছে কত? 100-র মান। তাহলে 100 মানে কত? 416 ইন্টু 100/104, এটা দিয়ে এটা কাটলে দেখবে 4 হবে, তাহলে 400 টাকা। বোঝা গেছে তো? তাহলে কি হলো? প্রাথমিক মূল্য কত ছিল? 400 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উত্তর কত? 58-এর সি দাগ। এটা হচ্ছে 59।
একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? খেয়াল করো, মোট বেতন কত? 5,000, তো বলেই দিয়েছে। এর 10% ব্যাংকে জমা রাখিয়েছেন, তার মানে হাতে রয়েছে কত? 90%। 90% এই টাকাটা, এই টাকার 4% বাড়ি ভাড়া দেন, তাহলে কত? ইন্টু 4%, মানে 4/100। এই টাকাটা কি তাহলে তার বাড়ি ভাড়া? ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে গেল। দেখো 1 2 3 4, 1 2 3 4, তাহলে কত হচ্ছে? 4 5 20, 20 ইন্টু 9। দেখো সবসময় গুণ এমনভাবে করতে হবে যাতে কিনা আমাদের ক্যালকুলেশন সোজা হয়। 4 5 20 দিচ্ছি, 20 ইন্টু 9 কত? 180। বোঝা গেছে তো? 180 টাকা বাড়ি ভাড়া দেয়, তার মানে উত্তর হবে কত? 59 আর সি। এত কম বাড়ি ভাড়া হয় নাই কোথাও, এই দেখছি। হ্যাঁ চলো, অঙ্কে সবকিছু সম্ভব। হ্যাঁ, একটি সংখ্যার 78% ও 59% এর মধ্যে পার্থক্য 323 হলে ওই সংখ্যার 62% কত? এটা সব থেকে সোজা কোশ্চেন। দেখো 78% আর 59%, এদের পার্থক্য মানে বিয়োগফল কত বলেছে? 323, মানে কত হচ্ছে? 9। 19% এর পার্থক্য কত? 323, সেটা কত? 62%। 1% মানে কত? 323 বাই 19, আর শেষে 62%, তাহলে 323 বাই 19 ইন্টু 62। কাটাকাটি করো, দেখো 19 কে 19 যদি নাও তাহলে থাকছে কত? 13, 133, তাহলে 7 19, হ্যাঁ 133, 1 এর 7, তাই তো? 33 3 থেকে 3 আর 19 কি বললাম থেকে 13 আর 19, ঠিক আছে 132। আচ্ছা গুণ করো, 17 গুণে 32, 17 গুণে 34 এর 4 থেকে 3, 102, 102 আর 3 105, তাহলে 1054। অর্থাৎ উত্তর হবে কত? 60 এ। বুঝতে পেরেছো? খুব সোজা অঙ্ক ছিল একটা। এটা দেখো 61। কলকাতা থেকে বর্ধমানে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়ার 20% বৃদ্ধি এবং বাস ভাড়ার 10% বৃদ্ধি পেলে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? একটা বাস আর একটা হচ্ছে ট্রেন। বাস ভাড়া ট্রেন ভাড়া, হ্যাঁ বাস ভাড়া যদি 3 টাকা হয়, ট্রেন ভাড়া 4 টাকা, ঠিক আছে? বলছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেল, এটাকে 20% বৃদ্ধি করলে কত হচ্ছে? 3 ইন্টু, আচ্ছা পয়েন্টের ঝামেলা যদি থেকে, আচ্ছা দরকার নেই, 3 ইন্টু 120/100। ওকে, আর যেহেতু অনুপাত তুমি কাজ করতে পারো, এটাকে 30, এটাকে 40 লিখতে পারো, এটা 30 লিখে দিলাম, তাহলে কত হয়? 0 0 0 0, তাহলে 36। বোঝা গেছে? অনুপাতের ক্ষেত্রে তুমি গুণও করতে পারো, ভাগও করতে পারো, দু ক্ষেত্রে সেম জিনিস দিয়ে কোনো পার্থক্য হয় না। আচ্ছা, আর ট্রেন ভাড়া কত % বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি। 10% বৃদ্ধি মানে কত হয়? 40 ইন্টু 110/100, মানে 44। তাহলে বাস ভাড়া এখন 36 টাকা, এটা 44 টাকা। ছোট বড় অনুপাতে আর যদি দেখো প্রত্যেকটাকে 4 দ্বারা কাটা যায়, 4 নং 36 আর 4 11 44, মানে কত? 9:11। তাহলে বর্তমান বাস ও ট্রেন ভাড়া অনুপাত কত? 9:11, তাই তো? কিন্তু এখানে কিছু উত্তর হয়নি আমাদের, কেন? আবার ক্যালকুলেট করি। 3:4 ছিল ট্রেন ভাড়া। ও সরি, আমাদের লেখার মিস্টেক হয়ে গেছে, আমাদের পড়া মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, কি মিস্টেক হয়েছে? বাস ভাড়া 10% বেড়েছে, হ্যাঁ, তাহলে 30 ইন্টু 110/100, 33। আর ট্রেন ভাড়া 120% বেড়েছে, মানে 20 ইন্টু 40 ইন্টু 120/100, মানে 48। এবার 3 দিয়ে কাটাকাটি করে দেখো, 3 11 33, 3 16 48, মানে উত্তর কত হবে? 11:16। বুঝতে পেরেছো? ওই জন্য অঙ্কটা ভালো করে পড়া উচিত। হ্যাঁ,
ওখানে প্রথমে বাস ইস টু ট্রেন ছিল, কিন্তু পরে যখন লিখেছে তখন ট্রেন ভাড়া বৃদ্ধি আগে লিখেছে, বাস ভাড়া বৃদ্ধি পরে লিখেছে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেলে সেক্ষেত্রে সংখ্যাটি ড্যাশ হবে। দেখো প্রথমে ধরো 100 ছিল, তার থেকে 10% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, তাহলে 100, তাহলে কত হয়েছে, 10% বৃদ্ধি মানে 110 হয়ে গেছে না। পরে আবার এর থেকে 10% হ্রাস হয়েছে, মানে কত, 110 ইন্টু 10% মানে 90/100 না, তাহলে কত, এখন 99 হয়ে গেছে না, এখানে 99। তাহলে দেখো 100 ছিল হয়ে গেছে 99, তাহলে কি কমে গেছে, তো তাহলে 1% কি হ্রাস না, উত্তর কত হবে, 1% কমে গেল, অর্থাৎ 62 এর বি হবে উত্তর। বুঝতে পেরেছো? এবার এসছে আমরা 63। কি বলছে, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে কতটা। দেখো বর্গক্ষেত্রে কি বাহু আর ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ার না, ক্ষেত্রফল 50% মানে কত, দেখো তো 50% মানে 1/2 না, তার মানে আগে ধরলাম বাহুর দৈর্ঘ্য ছিল 2, এখন কি হয়েছে, কমে গেছে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়ে গেছে। এখন বোঝা গেছে? দেখো যখন বাহু 2 ছিল তখন ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে, বাহু স্কয়ার, তো মানে 2 স্কয়ার, আর এখন কত, 1 স্কয়ার, আগে 4 ছিল এখন 1 হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কত কমেছে, 3 কমে গেছে। কতর ভিতর কমেছে, 4 এর মধ্যে, আগে 4 ছিল না, কমেছে কত, 3 ইউনিট, আগে কত ছিল, 4 ইউনিট, ইন্টু 100%, রেজাল্ট কত হয় 25, তাহলে 3 25 75%। বোঝা গেল? তার মানে 75% কি ক্ষেত্রফল কমে গেছে। বোঝা গেল? অর্থাৎ 63 এর এ। বুঝছি এটা? এবার ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত। খেয়াল করো, একটা হচ্ছে প্রথম বিদ্যালয় ফার্স্ট স্কুল, এটা হচ্ছে সেকেন্ড স্কুল। হ্যাঁ, এই স্কুলে পরীক্ষার্থী ছিল কতজন, 80 জন, এই স্কুলে ছিল 60 জন। এই স্কুলে পাস করেছে 60%, তাহলে 80 ইন্টু 60/100 মানে কত হয়, 648 জন। আর এই স্কুলে পাস করেছে কত পার্সেন্ট, 80%, তাহলে 60 ইন্টু 80/100 মানে 648। বোঝা গেছে তো? এই স্কুলেও 48 জন, এই স্কুলে 48 জন। দেখো তো টোটাল কতজন পরীক্ষার্থী ছিল, 2 স্কুল মিলে 80 যোগ 60 মানে কত, 140 জন পরীক্ষার্থী ছিল না টোটাল। আর টোটাল পাস করেছে কতজন, মানে উত্তীর্ণ হয়েছে কত, 48 যোগ 48 মানে কত, 96 জন। বোঝা গেছে তো? এবার কি বলেছে, গড় অংশের হার কত। তাহলে দেখো টোটাল পাস করেছে 96 জন, আর টোটাল পরীক্ষার্থী ছিল 140 ইন্টু 100%। বুঝতে পেরেছো? তো কত হচ্ছে, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হয় 48, 2 দিয়ে কাটলে কত হয় 7। এটাকে কিসে দেওয়া আছে, দশমিকতে না ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে 480/7 কে এবার পয়েন্টে নিয়ে নাও, 7 7 49, তাহলে 642 হাতে কত 6 6 0 60, 60 মানে হচ্ছে 7 টা 56, 56 4/7%, তাহলে 68 পূর্ণ 4/7%। বোঝা গেল? উত্তর হবে তাহলে আমাদের বি দাগ। ক্লিয়ার? কি বলছে, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো, খরচ 10% বাড়লো, তার সঞ্চয় কত পার্সেন্ট বাড়লো। দেখো একজন আয়, আচ্ছা প্রথমে ধরো লিখলাম খরচ করে বা আয় দিয়ে শুরু করি, আয় ব্যয় আর এটা কি হয়, সঞ্চয় হয়, তাই না?
কি বলেছে, এক ব্যক্তি তার বেতনে 75% খরচা করে, তাহলে 75 টাকা খরচা করে, যখন আয় করে 100 টাকা, তখন সঞ্চয় করে কত, 25 টাকা। এটুকু তো বুঝতে পেরেছো। এবার কি বলছে, তার বেতন 20% বাড়লো, বেতন 20% বাড়লো, মানে 100 থেকে 20% বাড়লে কত, 120 হয় না? ক্লিয়ার। আর খরচ 10% বাড়লো, ব্যয় মানে তো খরচ, এটাকে ব্যয় না লিখে তুমি খরচ লেখো বইয়ের ভাষায়, হ্যাঁ খরচ। খরচ কত পার্সেন্ট বাড়ছে, 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত, 75 ইন্টু 110/100 না? কাটাকাটি করো, সরি একটা শূন্য করে দাও, 5 11 55, 7 11 77 আর 5 82, মানে কত, 82.5% কি খরচ করেছে। এবার দেখো 120 টাকা আয় ছিল, 82.5 টাকা খরচ করলো, তাহলে সঞ্চয় করলো কত, এটা কত হবে, 120 মাইনাস 82.5 না, বিয়োগ করলে কত হয়, 5.3 আর 10 থেকে, আচ্ছা দেখো এভাবে করতে পারো, 13 17 17 করে 37, তাহলে 37.5, বোঝা গেছে তো। দেখো সঞ্চয় আগে ছিল 25 টাকা, এখন সঞ্চয় হচ্ছে 17.5 টাকা, তাহলে সঞ্চয় বৃদ্ধি হয়েছে কত, এটা থেকে এটা কত হয়, 12.5 না, তাহলে 12.5 বাটা কত, 50, আগে সঞ্চয় ছিল কত, 25, আগে ছিল 25 ইন্টু কত, 100%, 12.5 দিয়ে 25 করলে কত, 2 হয় না, 2 দিয়ে 100 করলে কত হয়, 50, তার মানে 50% সঞ্চয় বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, সঞ্চয় বৃদ্ধি, এটা ক্লিয়ার, বোঝা গেল। 66, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। 66, তাই তো, হ্যাঁ দেখো ফার্স্ট হচ্ছে মূল্য, এটা হচ্ছে ব্যবহার, এটা হচ্ছে খরচ। দেখো পেট্রোলের মূল্য বলেছে কত, 25% বৃদ্ধি। আচ্ছা 25% মানে কত, 1/4 না, তার মানে আগে মূল্য যদি 4 টাকা হতো, 4 টাকা ছিল, তাহলে এখন মূল্য কত, 1 টাকা বেড়েছে না, তাহলে 5 টাকা হয়ে গেছে। ওকে, কি বলেছে, খরচ অপরিবর্তিত রাখতে হবে। এই কাজ করো, এর আর এর গুণ করো, 4 পয়সা 20 টাকা আগে খরচ করতো, এখনো 20 টাকা খরচ করে, বোঝা গেছে তো। অথবা তুমি চাইলে এটাকে আরো বড় সংখ্যা ধরো, 100 ধরে নিতে পারো, আগে দেখা গেলো 100 টাকা খরচ করতে, এখন খরচা করে 100 টাকা, যেহেতু খরচ কোনো গল্প নাই, একই থাকতে হবে। তাহলে দেখো 100 টাকা আগে 100 টাকা খরচা করতো, 4 টাকা লিটার, মানে 4 টাকা করে দাম হলে কয় লিটার ইউজ করতো, 25 লিটার, কারণ 4 25 100, এখন 5 টাকা করে লিটার, তাহলে কয় লিটার ইউজ করবে, 20 লিটার, বোঝা গেছে তো। তাহলে দেখো তো ব্যবহার কমে গেছে না, 25 লিটার ইউজ করতে, 20 লিটার ইউজ করতে, তাহলে 5 লিটার কমেছে, কতর ভিতরে, 25-এর মধ্যে, ইন্টু 100%, তার মানে কত হবে, এটা দিয়ে এটা কাটলি 4, তার মানে 20% ব্যবহার কি কমে গেছে না, বোঝা গেছে। তাহলে দেখো উত্তর কত হবে, 20%, অর্থাৎ 66-র সি দাগ। কি বলছে, একটি পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থী কত। এটা একদম সহজ কোশ্চেন, 65% পাস করে, তাই ফেল করে কত পার্সেন্ট, ফেল করে, দেখো টোটাল তো 100% হয়, তার থেকে 65% ফেল করেছে, তার মানে 65% পাস করেছে, তাহলে 35% ফেল করেছে না। এই 35%-এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 420 না, কোথায় দেখলাম, 420, হ্যাঁ। তো 1% মানে কত হবে, 420/35, আর চাইছে কি মোট পরীক্ষার্থী, মানে কত, 100%, মানে কত, 420 ইন্টু 100/35, 70, দেখো 70 12 হবে, 92, 35 কাটলি, 35কে 35, কত, 27, হ্যাঁ 12, কত, 1200, ঠিক আছে। তাহলে মোট পরীক্ষার্থী কতজন, 1200 জন, বোঝা গেল, অর্থাৎ সি, উত্তর সি, এটা হচ্ছে 68। বলছে 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ,
4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? দেখো 4 ঘন্টা 30 মিনিট, এটাকে কাজ করে একবারেই ঘন্টা নিয়ে নাও, তাহলে 4 যোগ 30 মিনিট মানে কত? 30/60 ঘন্টা না? এত ঘন্টা মানে কত? 4 যোগ হাফ ঘন্টা মানে কত? 9/2 ঘন্টা। এটা বলেছে কি একদিনের কত অংশ মানে কত শতাংশ। তাই দেখো একদিন মানে কত? 24 ঘন্টা না? তার 9/2 ইন্টু 100%, এটা কাজ করে 9/2 ইন্টু 24 ইন্টু 100%। কাটাকাটি করো, 50, আচ্ছা 4 দিয়ে কাটলে কত হবে? 6, 4 দিয়ে কাটলে কত হবে? 25। আর কি কাটাকাটি যাচ্ছে না? 9 25 225 বাই কত? 12%। এটাকে এবার ফ্র্যাকশনে নিতে হবে। ঠিকঠাক করেছি তো? 9/2 4.5 ঘন্টা, হ্যাঁ 4 দিয়ে কাটলাম 4 25 100, 4 6 24, 12, ঠিক আছে। এটাকে কাজ করো, কত হবে? 12 × 12 10 5, 8 বরং 96, 9 বরং 108, 8 বরং 96, তাই তো 18/3/4, 18/3/4%, এটাই অপশনে আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কি বলছে? 150 মিলিলিটার 3.5 লিটার কত শতাংশ? দেখো 150 মিলিলিটার, এটা তো মিলিলিটারে আছে, আর এটা 3.5 এটা লিটারে আছে, তাহলে লিটার থেকে মিলিলিটারে নিতে হবে নিশ্চয়ই, কারণ আমরা সেম একক দিয়ে ক্যালকুলেশন করতে পারি। তাই 1 লিটারে কত হয়? 1000 মিলিলিটার, তাহলে 3.5 লিটার মানে এটা ইন্টু 100%, কত হবে? 150 ইন্টু 100 ইন্টু এই পয়েন্টটা তুলে দিলে উপরেটা 10 চলে যায় আর নিচে 1000%। ক্যালকুলেট করো, এটা ঠিক করলাম, এটা 35 আছে তো, এটা আবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে? 30, 5 দিয়ে কাটলে কত হবে? 7%, তাহলে 4 7 28, 2/7, তাহলে 4 পূর্ণ 2/7%। বোঝা গেছে? অর্থাৎ উত্তর হবে বি দাগ। ওকে, 70। কি বলছে? 1000 নম্বরে কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পায় তবে এ কত? দেখো এ বি এর থেকে 20% বেশি পায়, এটা এ এটা বি। এ 20% বেশি পায় কার থেকে? বি এর থেকে, তাহলে এ 100 হলে বি কত? 120 না? এটাকে কাটাকাটি করে ছোট করে রাখো, তাহলে এটা 6 কত? 5, 20 দিয়ে কাটাকাটি করলাম। হ্যাঁ, আবার কি বলেছে? বি সি এর থেকে 25% বেশি পায়। এই বি সি এর থেকে 25% বেশি, এটা 100 হলে এটা কত? 125 না? আমার কথা বুঝতে পেরেছো? এটাকে ছোট করার চেষ্টা করো, তাহলে এটা 5 25 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে হবে 4, এটা 5:4, এটা 6:5। তাহলে দেখো বি, এটা দেখো দু ক্ষেত্রে বি সমান সমান এসছে, তার মানে A/B/C কত হবে? 6:5:4 না? সি এসে কি দেখি আমাদের কাছে? যদি সি 500 নম্বর পায়, সি পেয়েছে কত? 500, তার মানে 4 ইউনিট মানে কত বোঝাচ্ছে? 500 না? বোঝা গেছে তো? তাহলে 4 ইউনিট মানে যদি 500 হয়, 1 ইউনিট মানে কত হয়? 500/4। আর সি এসে কার মান? এ পায় কত? এ মানে কত? 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মানে কত? 500 × 6/4, এর দিয়ে কাটলাম 3, এর হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে, তাহলে 750। এ কত হবে? 750। বুঝতে পেরেছো? আচ্ছা, বসে দিই এবার। আমি কি ভুল করলাম? 3 2 250 300 না, ঠিক আছে, উত্তর ঠিক আছে তো? 700, এটা হচ্ছে কত দাগ ছিল? ও কত পার্সেন্টেজ পেয়েছে সেটা। আচ্ছা, বলেছে কি তবে এ পায় কত শতাংশ 1000 নম্বর পরীক্ষায়? ও 1000 নম্বর পরীক্ষা, তাহলে কত? 750/1000, টোটাল 1000 নম্বর পরীক্ষা ইন্টু 100%,
কাটাকাটি করো 0 0 0 0 এই 0 0, তার মানে 75% নাম্বার পায় কে? এ 75 নম্বর পার্সেন্ট পায়।